না খেলেরাও খায় না। তাহলে কে এই অভয় চরণাশ্রিত বিন্দু কি করলো জানো? ইংলিশের উপরে ট্যালেন্ট করতো। ওর গুরুদেব বলতো যে তুমি যে ইংলিশের উপরে ট্যালেন্ট করলে, একটি ইংলিশের উপরে একটি গীতা লেখো তো। কি করে, একটি সামান্য টুকিটাকি চাকরি করে আর একটা দোকান চালায়। এই দোকান চালাতো, টুকিটাকি চাকরি করতো, বাড়িতে এসে 2-1 ঘন্টা সময় পায়। ওই 2-1 ঘন্টার ভিতরে ইংলিশের উপরে ওই গীতা লেখে। লেখিতে লেখিতে 2-1 বছর লাগেনি, 3-4 বছর লেগেছে। তো একদিন ওর বাড়িতে এক বন্ধু আসলো। বন্ধু আসলে তো কিছু আপ্যায়ন করে তো। তোর বন্ধুকে বললো, ওর বাড়িয়ালিকে বললো, ও একটু চা করে দাও না কেন? ও বাড়িয়ালি বুঝতে না পেরে ওই যে ও কষ্ট করে যে গীতা যে কাগজ দিয়ে লিখলো, ওই কাগজগুলি ওর তুলে দিল। ওই কাগজ দিয়ে চা বানিয়ে দিল, জাল তাড়াতাড়ি ধরবে। ওই দিনে ওর অর্ধাঙ্গিনীর প্রতি প্রধান্বিত হয়েছিল। এই জন্য সংসারে যাদের সুখ আছে এরা কৃষ্ণ ভজন করে। যাদের যত দুঃখ, যত জ্বালা, যত যন্ত্রণা, যত কষ্ট হবে, এরা তত কৃষ্ণ ভজনে ডুবে যাবে। তাই কি করলো জানেন? বইয়ের প্রতি রাগ প্রধান্বিত হলো। আমি 3-4 বছরে যা করলাম, তুমি 1 মিনিটের মধ্যে, 1 নিমিষের মধ্যে তা তুমি আমাকে ধ্বংস করে দিলে। তবে শুনে রাখো, আমিও তোমার এই সংসারে একদিন না একদিন থাকবো না। সংসার থেকে হবো, চলে যাবো, তোমার সংসার আর করবো না। এটি প্রতিজ্ঞা করলো। আবার কষ্ট করে ওই গীতা ভাগবত, ওই গীতার গ্রন্থ লিখলো। গুরুদেব বলেন লেখা শেষ? বলেন হ্যাঁ। তাহলে একটু আসো। সারা গ্রামবাসী, শহরবাসীকে জানিয়ে দিল আজকে অভয়ের বদনে আমরা ভাগবত গীতা কথা শ্রবণ করব। কিন্তু অভয়কে বলেন বড় তো ইংলিশ দিয়ে বলছে, তোরা তো বাঙালি, ওরা সবাই বাঙালি। বাঙালিকে ইংলিশের মর্ম বোঝে যারা বাংলা ভাষা কথা বলে? ও অভয় শুধু বলে গেল, এরা তাৎপর্য বুঝতে পারলো না। যখন তাৎপর্য বুঝতে পারলো না, গুরুদেব বলেন কি, অভয় তুমি যে ইংলিশের উপরে গীতা লিখলে, এরা তো কেউ তাৎপর্য বুঝতে পারলো না। তাহলে এত কষ্ট করে তোমার লাভ কি হলো? বললেন গুরুদেব তাহলে উপায় যে তাহলে তুমি ধর্ম প্রচার করো ইংলিশ দেশে, তুমি আমেরিকাতে চলে যাও। কেন? যারা ইংলিশের উপরে এই ভাষা বুঝতে পারে, এই ভাষা তাদের নিকটে প্রকাশ করে দাও। এই সারা বিশ্বে গৌরাঙ্গ মহাপ্রভু যেমন বলেছিল, পৃথিবীর বুকে যত আছে নগরাদি গ্রাম, সর্বস্তরে প্রচার করিব মধুমাকা এই কৃষ্ণ নাম হরিব। এই নাম যে কোনো কারো দ্বারা প্রতি বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য গুরুদেব বলেন তাহলে আমি কি করে দাও? গুরুদেবকে বলেন, গুরুদেব আমার তো ওই আমেরিকা যাওয়ার মতো সমর্থন নাই, কি করে দাও? তখন বললো দাও, আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। ওর এক শিষ্য ছিল, ওই আমেরিকানে এখনো আছে। এই বাংলাদেশ, ওই ভারত থেকে আমেরিকা যাতায়াত তার ব্যবসা ছিল, এই লঞ্চের ব্যবসা। ওর গুরুমাকে গিয়ে বলেছিলেন, শিষ্য মা, আমার একটি ভক্ত তোমার আমেরিকাতে যাবে, কিন্তু তার থাকা খাওয়া দাওয়া সব ব্যবস্থা করে দিও। এই অভয় যাইবার আগে সব ব্যবস্থা হয়েছে। আচ্ছা বলো তো, এই প্রথম যে অভয় গেল, এই অভয় চরণাশ্রিত বিন্দু ছাড়া ওই আমেরিকান দেশে একজন কৃষ্ণ ভক্ত ছিল না? ছিল? তাহলে কাকে কৃষ্ণ ভক্ত প্রথম বানালো? ওকে যে জায়গায় আশ্রয় দিয়েছিল, এই যে যেমন একজন যদি আস্তে আস্তে একটা যদি মন্ত্রীর বাড়ি থাকে, দেখবে মন্ত্রী থাকে একা, তাহলে তো 2-4 বিঘার মধ্যে একটা বাড়ি, তো ওকে ওইরকম একটা বাড়ি দিল, যত চাল ডাল লাগে দিল। ওরা যে কৃষ্ণমূর্তি বিগ্রহ বের করে প্রসাদ লাগায় আর একা একা গোবিন্দ দেয়। ওখানে তো কোনো ভক্ত নেই, ওই একাই শুধু সেবা করে, একাই সেবা করে। কিন্তু জায়গা যদি বড় হয়, ওখানে কয়েকজন মদারু গিয়ে ওর গেটের সামনে মদ পান করে আর ঢুলে যায়। অভয় শুধু দেখে, লক্ষ্য করে দেখে। তো প্রতিদিন যদি 10-20 জন মদারু এসে মদ খায়, এই 10-20 জনের লিডার একজন থাকেন। অভয় শুধু দেখে, দেখতে দেখতে আসতে ওই লিডারকে একদিন ইশারা দিল, ও কি খেত? মদ গাঁজা যাবতীয় খেত। ওকে বললেন এদিকে। যখন এদিকে আসলো, ওর হাতে একটু কৃষ্ণ, যখন কৃষ্ণ প্রসাদী দিল, ও সেবা করিবা মাত্র দেহে কৃষ্ণ প্রেম আস্তে আস্তে। বাবা, যে মানুষটি মাছ মাংস খায় তাকে একটু প্রসাদ দাও, দেখবে
ওই প্রসাদের একদিন না একদিন কৃপা, প্রেমের অভাব তুমি দিয়েই দেখো না কেন, কিন্তু তুমি তো দাও না। ও যদি মাছ মাংস খেয়ে যদি তোমার পাশে বসে রাম রাম ছি 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 সরে দাও, কিন্তু না, ওকে তুমি পাশে বসে তোমার কৃষ্ণ নামের একটু প্রসাদ দাও, দেখবে প্রসাদ একদিন একদিন কৃপা হবে। ওকে যদি না দিয়ে যদি ভিক্ষা করে তাড়িয়ে দেওয়ানো হয়, এই তো আমাদের দোষ, আমাদের প্রেমের অভাব। আমরা বলি না না তুই মাছ মাংস পেঁয়াজ রসুন খাস, এ প্রসাদ তোকে দেওয়া না যাবে না, কেন ওকে তুমি তৈরি করতে পারো না? প্রসাদ যদি না দেওয়া হয়, ও কি করে প্রসাদের মর্ম জানে? এই অভয় চরণা বিন্দু প্রতিদিন ওদেরকে প্রসাদ দিত, আগে দিত একজন, পরে দুজন, দিতে দিতে ওরা প্রসাদের লোভে পড়ো। যখন প্রসাদের লোভে পড়লো, আরেকদিন গিয়ে বলে প্রসাদ দাও, অভয় বললেন প্রতিদিন প্রসাদ দিয়ে আজ দিবে। কেন দিবে না? বলেন আজকে আমার কথা তোমাকে শুনতে হবে, শুনলে প্রসাদ দেবো, না শুনলে দেবো না। এই প্রসাদে যারা লোভে পড়ে ওরা বলে বল তুই তো সাধু, কি বলিস? বলেন আমার নিকটে মন্ত্র নিতে হবে, আর এই যে বোতল এটা ছাড়তে হবে। ছাড়তে পারবি? এটা ছাড়তে পারলে প্রসাদ দেবো, না হলে ওরা বললো জন্মের মতো ছেড়ে দিলে প্রয়োজন নেই। এজন্য যারা ভগবানকে ভালোবেসে সাধু হয়, সত্যিকার করে, ওরা কোনো জাগতিক জগতের কৃষ্ণ প্রেমের নিশা ছাড়া অন্য কোনো নিশা পান করে বলে জন্মের মতো ছেড়ে দিলাম। তাকে নির্মাণ করলাম, সাধু কাকে বানালো? ওই সাধুকরণ তখন সাধু বানালো, ওই অবৈষ্ণবদের বৈষ্ণব বানালো। ওদের বাড়ি ওরা সবাই কোটিপতি সন্তান, ওরা মনে মনে ভাবলো ওর পিতা মাতা কি রে, যে সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাড়িতে আসে না, মদ গাঁজা গিলে রাস্তায় পড়ে থাকে, সেই সন্তান এমন সাধু কি করে? তখন ওই সন্তানকে বলে বলো এ দশা তোমাদেরকে কে করলো? বলেন পিতা চলো। ওদের পিতা মাতা এসে দেখলেন একজন নবীন সন্ন্যাসী, ওরা সবাই ওর নিকটে মন্ত্র নিল। একটি ট্রাস্ট ছিল, মোটরের গ্যারেজের ট্রাস্ট, ওই মালিক ওই অভয় চরণের নিকটে মন্ত্র দিবা মাত্র একবারে সম্পদ লিখে দিল, চাই না এই সম্পদ, তোমায় জন্মের মতো দিয়ে দিলাম। তাদেরকে নির্মাণ করলো যারা অবহেলিত, যারা ভগবানকে কোনোদিন ভালোবাসে না, তুমি তাদেরকে ভালোবাসো, তাদেরকে পথে আনো, ওরাও তোমার চরণে আশ্রয় নিয়ে কৃষ্ণ ভজন করে। এসো সবাই মিলে আমরা শ্রীমদের বৃন্দাবন মাঝে প্রবেশ করি। এই গ্রামের নাম কি গো? কেলিয়া গ্রাম।